আমাদের বাংলাদেশে কিছু যুবক আছে যারা বউ পিটানোর ওস্তাদ। কথা বলেন, আছে না নাই? যারা স্ত্রীদেরকে যৌতুকের জন্য পিটায়। কথা বলেন, যৌতুক না দিলে স্ত্রীদেরকে মারধর করে, বিভিন্ন সময় তাদেরকে নির্যাতন চালায়। আমি আপনাদেরকে বলতে চাই, যৌতুকের কারণে যদি বউকে পিটানো জায়েজ হয়, তাহলে দেনমোহরের জন্য স্বামীদেরকে পিটানো ডবল জায়েজ। জোরে বলেন কথা ঠিক কিনা? কারণ যৌতুক আল্লাহ পাক হারাম করেছেন। আজকে সমাজের ভেতরে যৌতুক এমন ভাবে, এই ব্যাধিটা এমন ভাবে সমাজের ভেতরে প্রচার হয়েছে, ডিজিটাল কায়দায় আজকে যৌতুক দেওয়া এবং নেওয়ার প্রথা চালু করে দিয়েছে। জোরে বলেন কথা ঠিক কিনা? এবার যদি বলেন যে হুজুর ডিজিটাল কায়দাটা এটা কিভাবে? সমাজের ভেতরে হাজী সাহেব হজ করে আসছে, আসার পর এখন তিনি চিন্তা করলেন যেহেতু আমি হাজী সাহেব, আমার সন্তানকে বিবাহ দিতে হবে, তাহলে বিবাহর অ্যারেঞ্জমেন্ট করা দরকার। এবার সন্তানের জন্য বিবাহর পাত্রী যাচাই বাছাই করা শেষ, বিবাহ ঠিক হয়ে গেল। এবার তার বিয়েই তাকে জিজ্ঞেস করতেছে, বিয়াই বিবাহ তো ঠিক হয়ে গেল, আপনার কি কোনো চাওয়া পাওয়া আছে নাকি? যদি কোনো চাওয়া পাওয়া থাকে তাহলে আপনি বলতে পারেন। এবার হাজী সাহেব বলতেছেন, কি বলেন বিয়াই, আমার আবার চাওয়া পাওয়া থাকবে? আমি এই তো টাটকা হজ করে আসলাম, আমি একজন হাজী, আমার কোনো চাওয়া পাওয়া নাই, আমি এসব বিষয়ে কথাবার্তা বলতে পারবো না। আমার দুইজন জামাই আছে, আপনি জামাইয়ের সাথে একটু আড়ালে কথা বলেন। কথা বোঝেন নাই? একটু আড়ালে কথা বলেন। জামাইয়ের সঙ্গে আড়ালে কথা বলে জামাইকে যা তার বিয়েই বলতিছে, কি খবর পুত্ররা, তোমাদের কি কোনো চাওয়া পাওয়া আছে নাকি? এবার দুলো ভাইয়েরা বলতিছে যে তাওয়াই সাহেব, চাওয়া পাওয়া তো একটু আছে। চাওয়া পাওয়াটা কি? দেখেন, আপনার মেয়েকে তো আপনি বিবাহ দিয়েছেন, কিন্তু আপনার জামাই তো অনেক দূর অফিসে যায়, অনেক দূরের রাস্তা, রাস্তায় যাইতে গেলে একটু রিক্সা ভ্যান পাইতে একটু সমস্যা হয়। আপনি যদি একটা গাড়ি কিনে দেন, আপনার মেয়ের জামাইয়েরই তো থাকবে। কথা বলেন না কেন? এরকম ডিজিটাল কায়দায় যৌতুক নেওয়া লোক বাংলাদেশে এরকম হাজী আছে না নাই? আরে কথা বলেন না, আছে না নাই? ডিজিটাল কায়দায় যৌতুক নেয়, তার জামাইদেরকে লাগায়া দিয়েছে। এবার জামাইরা বলে, আপনার মেয়ের ঘরে তো ফ্রিজ নাই, খাবার খাইতে পারে না, খাবার রাখলে তো নষ্ট হয়ে যায়, আপনি যদি একটা ফ্রিজ দেন আপনার মেয়েরই তো থাকবে। জোরে বলেন কথা ঠিক কিনা? এবার বলে, আপনার মেয়ের ঘরে একটা যদি এসি দেন তাহলে আরেকটু ভালো হয়, এসি দিলে আপনার মেয়ের ঘরেই থাকবে। এইরকম ডিজিটাল কায়দায় যৌতুক নেওয়ার প্রথা সমাজে আছে না নাই? মুসলমান মনে রাখতে হবে, কুকুরের গোশত খাওয়া যেমন হারাম, শুকুরের গোশত খাওয়া যেমন হারাম, ওই রকম ভাবে যৌতুক নেওয়া এবং দেওয়া এটা ওই রকম হারাম। জোরে বলেন কথা ঠিক কিনা? আজকে যৌতুক নেওয়া হচ্ছে সমাজে, সমাজের ভেতরে নতুন প্রথা চালু হয়েছে। মেয়ের বাবাকে নির্যাতন করা হচ্ছে, তাকে জুলুম করা হচ্ছে, 5 লক্ষ টাকা 10 লক্ষ টাকা এরকম যৌতুক নেওয়া হচ্ছে, জুলুম করা হচ্ছে। আজকে সমাজের ভেতরে এরকম জুলুম আছে না নাই? শুধু মেয়ের বাবাদেরকেই জুলুম করে তাই না, ছেলেদেরকেও জুলুম করা হয়। সেই জুলুমটা হচ্ছে মহারানার নামে জুলুম। জোরে বলেন কথা ঠিক কিনা? আজকে সমাজে দেনমোহর লাগাইয়া দেয়, 5 লক্ষ টাকা 10 লক্ষ টাকা দেনমোহর। যেই দেনমোহর দিতে যেই যুবক বিবাহ করতে আসছে তার বড় কষ্ট হয়ে যায়, ঠিক কিনা বলেন? এই জন্য যৌতুক যেমন হারাম, ওই রকম ভাবে অতিরিক্ত দেনমোহরও সমাজে হারাম। সুতরাং আল্লাহর নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক সাহাবায়ে কেরাম বললেন, একজন সাহাবী নবীজিকে বললেন, ওগো নবীজি, আমি বিবাহ করতে চাই। নবীজি বললেন, তোমার কাছে কি মহারানা দেওয়ার মতো সামর্থ্য আছে? বলতেছে, আমার কাছে তো সামর্থ্য নাই। নবীজি বললেন, তাহলে তোমার বিবাহ করার দরকার নাই, তুমি চলে যাও। কিছুদূর গেলেন, যাওয়ার পর এবার ওই সাহাবীকে নবীজি ডাকলেন, এই সাহাবী শোনো। এভাবে ডাকার পর তাকে বলতেছেন, তুমি কি কোরআন পড়ো? কোরআনের কি তুমি কিছু আয়াত জানো? বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি কোরআনের কিছু আয়াত জানি।
তাহলে তুমি কোরআনের কিছু আয়াত তোমার স্ত্রীকে শিখায়া দিবা, এটাই তোমার জন্য মহর। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই তোমার জন্য মহর। আজকে অতিরিক্ত মহর নেওয়া হচ্ছে। যেই যুবক বিবাহ করবে তার সামর্থ্য যতটুকু কুলায় সে ততটুকু মহর দিবে। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য সমাজ থেকে এইরকম যৌতুক নামক হারাম প্রথা সমাজ থেকে বিতাড়িত করতে হবে, ঠিক কিনা বলে?